সিভিল ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং অ্যান্ড ড্রয়িং এর তোমরা লং অ্যান্সার কোশ্চেন পেয়ে গেছো লাস্ট মিনিট সাজেশন। এখন আমরা এমসিকিউ কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করব। তো এখান থেকে তোমরা কিন্তু প্রত্যেক পরীক্ষা যেমন পাচ্ছ 100% এমসিকিউ এখান থেকেও কমন পাবে। তোমরা এমসিকিউ গুলো ভালোভাবে দেখো। ফার্স্ট কোশ্চেন কি আছে দেখি। হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ নট এ প্রিন্সিপাল অফ প্ল্যানিং। তাহলে কি এখানে দেখো ফার্নিচার রিকোয়ারমেন্ট এটা হচ্ছে প্রিন্সিপাল, অ্যাসপেক্ট প্রসপেক্ট তিনটেই কিন্তু প্রিন্সিপাল, তাহলে নট কোনটা নয় এখানে রেসপেক্ট, অপশন ডি কারেক্ট। ঠিক আছে। সেকেন্ড কোশ্চেন, প্রজেকশন অফ অ্যান অবজেক্ট শোন বাই থ্রি ভিউজ ইজ নোন। যেখানে আমরা তিনটে ভিউ দেখতে পাই সেটাকে বলা হয় অর্থোগ্রাফিক ভিউ। ঠিক আছে। নেক্সট, দ্য ইন্টারনাল অ্যাঙ্গেল অফ অ্যান রেগুলার হেক্সাগন ইজ 120 ডিগ্রি, এটা তোমরা সবাই জানো। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ নট বি ইনক্লুডেড ইন প্লিন্থ এরিয়া, এখানে অপশন এ ব্যালকনি হবে। ঠিক আছে। নেক্সট, হুইচ টাইপ অফ লাইন ইজ পার্ট অফ এ ডাইমেনশন। তাহলে ডাইমেনশনের মধ্যে কি কি লাইন থাকে। ধরো এটা একটা ডাইমেনশন আমরা লিখছি এখানে, তো ধরো এখানে 20। তো এই যে লাইনটা যার মধ্যে ডাইমেনশন লেখা থাকে সেখানে সেই লাইনটাকে বলা হয় ডাইমেনশন লাইন, আর পারপেন্ডিকুলার টু ডাইমেনশন লাইন সেটাকে বলা হয় এক্সটেনশন লাইন। তাহলে এখানে দেখো কি আছে, এখানে শর্ট ব্রেক লাইন, ফ্যান্টম লাইন, এক্সটেনশন লাইন, তাহলে অপশন সি কারেক্ট। ঠিক আছে, বুঝতে পারছো, অপশন সি এক্সটেনশন লাইন কারেক্ট। নেক্সট, the line joining the angular points of a triangle to the middle point of the opposite side of an angular point is called, important question, median. ঠিক আছে। নেক্সট, the standard height of a door should be, এটা সবাই জানো, 2.1 মিটার বা 2100 মিলিমিটার। ঠিক আছে। the line given below is used for, এখানে যে লাইনটা আছে লাইনটা কিসে ইউজ করা হয়, লং ব্রেক লাইন। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, অটোক্যাড স্ট্যান্ডস ফর, অটোক্যাড এর ফুল ফর্ম কি। এখানে অটোমেটিক কম্পিউটার অ্যাডেড ডাটা, এটা না, অটোমেটিক্যালি কম্পিউটার অ্যাডেড ডিজাইন, তাহলে অপশন বি কারেক্ট। ঠিক আছে। আচ্ছা, এটা অটোমেটিক্যালি যদি না থাকে, অটোমেটিক যদি থাকে, অটোমেটিকও কিন্তু ঠিক, অটোমেটিক এই অপশন যদি থাকে এটাও কিন্তু ঠিক, অটোমেটিক কম্পিউটার অ্যাডেড ডিজাইন বা অটোমেটিক্যালি কম্পিউটার অ্যাডেড ডিজাইন এখানে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, বাই হুইচ অফ দ্য ফলোইং কমেন্ট ইউ ক্যান ড্র রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলের জন্য আমরা কি জানি, আরইসি এন্টার। ঠিক আছে, আরইসি রেক্ট্যাঙ্গেল। নেক্সট, এভরি রেসিডেন্সিয়াল অর এডুকেশনাল বিল্ডিং শ্যাল হ্যাভ এ মিনিমাম ফ্রন্ট ওপেন স্পেস অ্যাট দ্য গ্রাউন্ড লেভেল অফ, এখানে অপশন এ কারেক্ট, 1.2 মিটার অ্যাট ইটস ন্যারোয়েস্ট পার্ট। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, এ সিরিজ অফ স্টেপস ইন রেসিডেন্সিয়াল বিল্ডিং ইজ কল্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটাকে বলে ফ্লাইট, অপশন বি কারেক্ট। The minimum rear open space for a building of height up to 8 meter should be, এখানে হবে অপশন বি 3 মিটার, অপশন বি 3 মিটার কারেক্ট। নেক্সট কোশ্চেন, ইফ উই রিপ্রেজেন্ট 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 2.5 কিলোমিটার, তাহলে দেন দ্য স্কেল। আচ্ছা, এখানে তাহলে দেখবো প্রথমে 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 2.5 কিলোমিটার, তাহলে কি হচ্ছে 1 সেন্টিমিটার ডিভাইড বাই 2.5 কিলোমিটার, তাহলে দুটো ভ্যালু কি আমরা সেন্টিমিটারে কনভার্ট করব, 1 সেন্টিমিটার ডিভাইড বাই 2.5 ইন্টু সেন্টিমিটার করব। ঠিক আছে। তাহলে এটা যদি করি অ্যান্সার হবে দেখবে 1/250000, তাহলে অপশন এ কারেক্ট। ঠিক আছে, অপশন এ কারেক্ট, জাস্ট আমরা ইউনিটটাকে চেঞ্জ করলাম। ঠিক আছে। নেক্সট দেখো 15, অ্যাপার্টমেন্ট ইজ হোয়াট টাইপ অফ বিল্ডিং, এটা হচ্ছে রেসিডেন্সিয়াল বিল্ডিং। ঠিক আছে। নেক্সট, দ্য অ্যাপ্লিকেশন অফ কন্টিনিউয়াস থিক লাইন ইজ, কি হবে এখানে অপশন সি ভিজিবল এজেস। নেক্সট দেখো কি আছে, টু অবটেন প্যারালাল লাইনস কনসেন্ট্রিক সার্কেল অ্যান্ড প্যারালাল কার্ভস ড্যাশ ইজ ইউজড, এখানে কি ইউজ করা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অপশন সি অফসেট। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ A1, আচ্ছা A1 সাইজ এটা। ঠিক আছে, A1 সাইজ ড্রয়িং শিট, A1 সাইজ ড্রয়িং শিটের সাইজ কত, 594 মিলিমিটার বাই 841 মিলিমিটার।
ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ভিউ প্রোভাইড ক্লিয়ার ইনফরমেশন অফ ইন্টারনাল ফিচার্স অফ এ পার্ট। এটা হচ্ছে সেকশনাল ভিউ। সেকশনাল ভিউ থেকে আমরা ক্লিয়ার ফিচার্স ইনফরমেশন পাই ইন্টারনাল ফিচার্সে, ঠিক আছে। নেক্সট দেখো, হুইচ মোড অ্যালাউস দ্য ইউজার টু ড্র 900 লাইন্স। তো এখানে কি হবে, এখানে অপশন বি কারেক্ট, অর্থ, ঠিক আছে। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এনলার্জিং স্কেল। আচ্ছা, এখানে এনলার্জিং স্কেল কি কি দেখো, 2:1 এটা এনলার্জিং স্কেল, 4:3 এটা এনলার্জিং স্কেল, 6:1 এটাও কিন্তু এনলার্জিং। ইজ নট, তাহলে এখানে কোনটা, অপশন ডি কারেক্ট, 3:5, ঠিক আছে। নেক্সট, ড্যাশ ইজ দ্য বিল্ট আপ কভার এরিয়া ফর এ বিল্ডিং মেজার অ্যাট ফ্লোর লেভেল অফ এনি স্টোরি। এটাকে কি বলা হয়, প্লিন্থ এরিয়া। কি বলা হয়, প্লিন্থ এরিয়া। ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ প্রিন্সিপাল অফ দ্য প্ল্যানিং। তাহলে ইজ নট, এখানে দেখো অ্যাসপেক্ট, ফার্নিচার রিকোয়ারমেন্ট, প্রসপেক্ট সবই ঠিক, তাহলে এখানে রেসপেক্ট হবে, ইজ নট প্রিন্সিপাল অফ প্ল্যানিং, ঠিক আছে। 24, ড্যাশ রেফার্স টু দ্য এফেক্ট produced by deriving the maximum benefits from the minimum dimensions of a room. এটা হবে কি, রুমিনেস। এটা হবে কি, রুমিনেস। ইম্পর্টেন্ট কিন্তু রুমিনেস। নেক্সট, 25, in a residential building of plot size up to 200 meter square the maximum permissible ground coverage is। আচ্ছা, এখানে দেখো 65% অ্যান্সার হবে, কিন্তু যদি অপশানে 60% থাকে সেটা কিন্তু রাইট অ্যান্সার, ঠিক আছে। এখানে 65 অ্যান্সার, অপশন এটা কারেক্ট। নেক্সট কি আছে দেখো, 26, every residential or educational building shall have a minimum front open space at a ground level of option A 1.2 meter at its narrowest part. Next question কি আছে দেখে নি, the minimum rear open space for a building of height up to 8 meter should be option B 3 meter answer. Next, prefer size A2 size drawing sheet। আচ্ছা, A2 size drawing sheet কি হবে, এখানে অপশন সি কারেক্ট, 240 মিলিমিটার বাই 594 মিলিমিটার, ঠিক আছে। A2 সিটের ডাইমেনশন কিন্তু। তাহলে আমরা A1 সিটের সাইজও দেখলাম, A2 সিটের কিন্তু সাইজ দেখলাম, A4 A3 এই টোটাল চারটেই দেখে রাখবে, একটা কিন্তু এমসিকিউ তে আসতে পারে, ঠিক আছে। নেক্সট কি বলছে, প্রজেকশন লাইন্স অলসো কল এক্সটেনশন লাইন and dimension line shall be drawn as thin continuous line, ঠিক আছে, thin continuous line. Next, the symbol showing below is for, আচ্ছা এখানে যে সিম্বলটা আছে এটা দেখতে পাচ্ছ, এই সিম্বলটা হচ্ছে স্লাইডিং শাটারের সিম্বল, ঠিক আছে। সিম্বল তোমাদের আসবে, ঠিক আছে। সিম্বল থেকে তোমাদের কোশ্চেন আসবে, একটু সিম্বল গুলো ভালো করে দেখে নেবে, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি তোমাদের নোট না থাকে বা বই যদি কোনো না থাকে তাহলে বলতে পারো আমার কাছে পিডিএফ আছে 299 রুপিস, ঠিক আছে। 299 রুপিস ড্রয়িং এর জন্য। আজকের ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আমি নোট কিন্তু প্রোভাইড করে দেবো, ঠিক আছে। 299 রুপিস ড্রয়িং এর জন্য। নেক্সট দেখো, দ্য সিম্বল শোন বিলো ইজ ফর মেটেরিয়াল অফ। এখানে যে সিম্বলটা দেখতে পাচ্ছি এটা কিসের সিম্বল, এটা হচ্ছে ব্রিকওয়ার্কের সিম্বল, ঠিক আছে। তাহলে অপশন সি কারেক্ট। নেক্সট, সেন্টার লাইন শুড বি রিপ্রেজেন্টেড বাই চেন লাইন, ঠিক আছে। নেক্সট কি, দ্য সিম্বল শোন বিলো ইজ ফর, এটা কিসের, এটা ওয়াশ বেসিনের সিম্বল, ঠিক আছে, এটা ওয়াশ বেসিনের সিম্বল। নেক্সট, সেন্টার লাইন শুড বি রিপ্রেজেন্টেড বাই চেন লাইন, ডাইমেনশন লাইন শুড বি রিপ্রেজেন্টেড বাই কন্টিনিউয়াস থিন লাইন, ওকে। সারফেস ওয়াটার ড্রেন শুড বি রিপ্রেজেন্টেড বাই ডটেড চেন লাইন, ঠিক আছে। এগুলো কিন্তু লাইন, টাইপস অফ লাইনগুলো কিন্তু ভালো করে পড়বে, নোটের মধ্যে আছে, আমার ভালোভাবে নোটগুলো করা আছে। যদি নোট যদি তোমাদের দরকার হয় তাহলে 299 রুপিস লাগবে। আজকের ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, নোট প্রোভাইড করে দেওয়া হবে, ঠিক আছে। নেক্সট, ফলোইং ইজ দ্য এক্সাম্পল অফ অ্যান এনলার্জমেন্ট স্কেল। এখানে কোনটা এনলার্জমেন্ট স্কেল দেখো, সেটা হচ্ছে অপশন ডি কারেক্ট, সেটা 50:1। সবগুলো দেখো 1:50, 1:100, 1:200, এগুলো হচ্ছে রিডিউস স্কেল, ঠিক আছে। প্রত্যেকটা হচ্ছে রিডিউস স্কেল, এটা হচ্ছে এনলার্জ স্কেল, ঠিক আছে। নেক্সট দেখো, উইথ অফ ট্রেড
in step for residential building should be option A correct 250 millimeter ঠিক আছে threaded width dash means the peculiarity of the arrangement of door and windows in the external walls of a building সেটাকে বলা হয় aspect কি বলা হয় aspect important কিন্তু for a good dash occupants are able to enjoy the desired outside views from certain room ঠিক আছে এটাকে কি বলা হয় এটাকে বলা হয় প্রসপেক্ট মাথায় রাখবে প্রসপেক্ট তার মানে প্রসপেক্ট অ্যাসপেক্টের ডেফিনেশন গুলো কিন্তু পড়তে হবে তো শর্ট নোটসে আমি দেখবে কালকে কিন্তু দিয়েছি ইম্পর্টেন্ট কিন্তু শর্ট নোটস গুলো ভালোভাবে পড়বে এক্সামে কিন্তু আসতেও পারে ঠিক আছে 41 লেন্থ টু ব্রেথ proportion for a good room is considered as এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন 1.2 থেকে 1.5 ঠিক আছে নেক্সট the stairs lifts ramps etc are under the category of the term dash circulation এটা কি এটা ভার্টিক্যাল লিফট স্টেয়ার র্যাম্পস এটা ভার্টিক্যাল সার্কুলেশন এরিয়া তোমরা জানো এটা তোমরা কনস্ট্রাকশন মেটেরিয়াল বিল্ডিং কনস্ট্রাকশনের মধ্যে কিন্তু পড়েছো এগুলো এটা এই কোশ্চেনটা কমন ছিল 43 কি আছে দেখো ওয়াটার ক্লোজেট ইউরিনালস বাথরুমস ওয়াশ বেসিন এগুলো কি এগুলো কিসের মধ্যে পড়ছে এগুলো পড়ছে তোমাদের স্যানিটেশনের মধ্যে অপশন এ কারেক্ট ঠিক আছে নেক্সট 44 এ পলিলাইন ক্যান বি ব্রোকেন into individual lines and arcs using which of the following command যারা অটোক্যাড শিখছো তারা তো জানো এটা অটোক্যাড কিন্তু আমিও শেখাই আমার নিজস্ব সেন্টার আছে তো সেখানে কিন্তু যদি শিখতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো তো এখানে কি হবে এক্সপ্লোর ঠিক আছে এক্সপ্লোর যারা অটোক্যাড শিখছো বা শিখেছো এই কমেন্ট গুলো কিন্তু খুব সহজে করতে পারবে মুখস্থ করার দরকার হবে না এখানে দ্য শর্টকাট কমেন্ট ফর রেক্টাঙ্গেল কি আরইসি এন্টার জানো তোমরা fillet comment can be utilized to obtain fillet comment can be utilized to obtain round corner ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট রাউন্ড কর্নার নেক্সট কি 47 মিনিমাম এরিয়া রিকোয়ারমেন্ট ফর বেডরুম অ্যাজ পার আইএস কোড ঠিক আছে কি বলছে এখানে অপশন সি কারেক্ট 9.5 স্কয়ার মিটার ঠিক আছে 48 the parameter of a residential building that considers natural elements of sun and breeze is commonly called ঠিক আছে ইজ কমনলি কল অ্যাসপেক্ট আবারও বলছি ডেফিনেশন অ্যাসপেক্ট প্রসপেক্ট এগুলো কিন্তু ভালোভাবে করে রাখবে রুমিনেস ঠিক আছে শর্ট নোটসেও কিন্তু তোমাদের বলা আছে লাস্ট মিনিট সাজেশনে দেখে নিও ভালো করে 49 the term used for the configuration of different rooms according to their intended use is 49 কি হবে গ্রুপিং ঠিক আছে গ্রুপিং ইম্পর্টেন্ট এই ডেফিনেশন গুলো পড়ে রাখবে ISHB sections are commonly used for সেকেন্ডারি বিম ঠিক আছে আইএসএইচবি মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড হেভি বিম ঠিক আছে সুপার বিল্ট আপ এরিয়া অফ এ রেসিডেন্সিয়াল কমপ্লেক্স ইজ ফাউন্ড টু বি অ্যাপ্রক্সিমেটলি 50% মোর দ্যান দ্য কার্পেট এরিয়া দ্য কার্পেট এরিয়া ইজ লেস দ্যান সুপার বিল্ট আপ এরিয়া বাই এটা হবে অপশন এ 33.33%। আচ্ছা এইটা একটু তোমাদের সলভ করে দেখাতে হবে এটা আমি দেখাচ্ছি দেখো এখানে ছোট করে সলভ করে দেখিয়ে দিচ্ছি এখানে আমি ধরছি যে সুপার বিল্ট আপ এরিয়া ঠিক আছে আমি শর্টে লিখছি সুপার বিল্ট আপ এরিয়া যেটাকে এক্স হচ্ছে ঠিক আছে আচ্ছা নেক্সট কার্পেট এরিয়াকে আমরা ওয়াই ধরছি ঠিক আছে এখানে তাহলে কি এক্স ইজ ইকুয়াল টু 150% অফ ওয়াই তাহলে এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু কি হবে 150 ওয়াই বাই 100 তাহলে হবে 1.5 ওয়াই তাহলে এক্স এর ভ্যালু কি হলো 1.5 ওয়াই ঠিক আছে এবার আমরা ওয়াই ইজ ইকুয়াল টু তাহলে কি করব ওয়াই ইজ ইকুয়াল টু এক্স বাই 1.5 তাহলে এখান থেকে আসে 0.67 এক্স ঠিক আছে তাহলে ডিফারেন্স যদি করি এক্স থেকে সুপার বিল্ড আপ থেকে এটা ডিফারেন্স করি তাহলে কি হচ্ছে মাইনাস যদি করি এক্স মাইনাস 0.67 এক্স যদি করি তাহলে অ্যান্সার হচ্ছে এখানে কত 0.33 এক্স এটা পার্সেন্টেজ করলে কত হয় 0.33 ইন্টু 100% তাহলে এখান থেকে 0.33 ইন্টু 100% করলে তাহলে 33.33% আসবে অ্যান্সার ঠিক আছে পজ করে দেখে নিও তাহলে অপশন এ 33.
33%, ঠিক আছে। 150 করেছিলাম কারণ হচ্ছে এখানে 50% মোর বলেছিলাম, ঠিক আছে। নেক্সট দেখো, assume built up area for an apartment is approximately 14% more than the carpet area if the built up area for a residential apartment is 1336 square foot, then carpet area for that apartment। আচ্ছা, সেম টাইপের অঙ্ক কিন্তু এটাও কিন্তু আমরা এখানে তোমাদের বলে দিচ্ছি, এটা অ্যান্সারটা একবার সলভ করে দেখিয়ে দিচ্ছি। এটা কি 52, আমি এখানে সলভ করে দিচ্ছি। কি বলছে দেখো, এখানে কার্পেট এরিয়া, ঠিক আছে, কার্পেট এরিয়াকে এক্স ধরছি, কার্পেট এরিয়াকে এক্স ধরলাম। নেক্সট বিল্ট আপ এরিয়া কি বলছে, 14% ইনক্রিজ করছে। দেখো বিল্ট আপ এরিয়া 14%, 14% ইনক্রিজ হলে তাহলে বিল্ট আপ এরিয়া কি হচ্ছে 114% অফ কার্পেট এরিয়া, ঠিক আছে। তাহলে 114% অফ কার্পেট এরিয়া, তাহলে বিল্ট আপ এরিয়া এখানে আমার দেয়া আছে, বিল্ট আপ এরিয়া কত দেয়া আছে দেখো 1336 দেখতে পাচ্ছ স্কোয়ার ফুট, ঠিক আছে। তাহলে এখানে সি ধরছি, কার্পেট এরিয়া এক্স যদি ধরি তাহলে কি বলবো 114% অফ এক্স ইজ ইকুয়াল টু 1336, ঠিক আছে। এরপরে আমরা কি করতে পারি, যারা এক্স ইজ ইকুয়াল টু কত হবে বলো 1336 ডিভাইডেড বাই 114%, তাহলে এখান থেকে পাবো 1336 ডিভাইডেড বাই 114 ডিভাইড বাই 100 আছে। এটা যদি করি তাহলে ক্যালকুলেটারে পুট করলে 1171.93 স্কোয়ার ফুট। তাহলে এখান থেকে কোন অ্যান্সারটা হবে দেখো অপশন এ 1171.93 স্কোয়ার ফুট অ্যান্সার, ঠিক আছে। ইন এ কলম বেস কানেকশন, মেন কলম সেকশন ইজ কানেক্টেড উইথ দ্য বেস প্লেট থ্রু, এটা কি হবে এখানে অপশন ডি কারেক্ট, ক্লিট অ্যাঙ্গেল, ঠিক আছে, ক্লিট অ্যাঙ্গেল। নেক্সট দেখো, বিফোর ড্রয়িং the final plan of a building, the customer or client is provided with a option C line plan with proper inner dimension, ঠিক আছে। নেক্সট 55 দেখো, in a steel truss shape of all the gasket place is uniform, option A correct, ঠিক আছে। 56, in which plan view drawing provides an overview of the entire project site, সেটা হচ্ছে কি সাইড প্ল্যান, এটা কি অপশন এ সাইড প্ল্যান, ঠিক আছে। 57 দেখো, the purpose of a cross sectional view in civil engineering drawing is, এটা কি হবে অপশন এ to show the interior details of a structure। next, a foundation plan in civil engineering drawing typically include, important কিন্তু, ঠিক আছে, typically include এখানে দেখো অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। কেন দেখো, ফুটিং অ্যান্ড ফাউন্ডেশন ডাইমেনশন, স্ট্রাকচার রেনফোর্সমেন্ট ডিটেলস অফ ফাউন্ডেশন, লোকেশন অ্যান্ড টাইপ অফ ফাউন্ডেশন এলিমেন্ট, তাহলে অল অফ দ্য অ্যাবাভ, ঠিক আছে। 59, the drawing type that is used to showcase the structure's appearance when viewed from a specific horizontal direction is, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এলিভেশন ভিউ, ঠিক আছে। এগুলো কিন্তু এলিভেশন, সাইড প্ল্যান, এগুলো কিন্তু ডেফিনেশন কিন্তু একটু পড়ে রাখতে হবে তোমাদের, ঠিক আছে, ইম্পর্টেন্ট কিন্তু। নেক্সট, হুইচ ড্রয়িং টাইপস ইজ ইউজ টু ইলাস্ট্রেট দ্য 3-dimensional representation of a structure, কি হয় এটা অপশন ডি বোথ এ অ্যান্ড বি। কেন, আইসোমেট্রিক ভিউ আর পার্সপেক্টিভ ভিউ বোথ কিন্তু এ অ্যান্ড বি, ঠিক আছে, অপশন ডি কারেক্ট। নেক্সট, স্টিল প্ল্যানস হুইচ আর ইউজ টু জয়েন্ট অ্যান্ড সাপোর্ট দ্য ওয়েবস অফ দ্য সেপারেট আই সেকশন ইন এ কলম টু কলম কানেকশন আর কল, এটা কি অপশন এ ওয়েব স্প্লাইস প্লেট, ঠিক আছে। নেক্সট দেখো, which of the following type of staircase is suitable for limited space area, এটা কি, এটা কিন্তু ইম্পর্টেন্ট, স্পাইরাল স্টেয়ারকেস, ঠিক আছে। তো এখানে দেখো আমরা 62 নাম্বার অফ এমসিকিউ রাখলাম, তো এখান থেকে কিন্তু তোমরা এক্সামে ম্যাক্সিমামটাই কমন পাবে। ভালো করে এমসিকিউ গুলো দেখো, এখান থেকে কিন্তু এক্সামে তোমরা পাবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম, ভালো করে এক্সাম দিও সবাই।